দেখতে অবিকল ইলিশ মাছের পেটি, ভেতরে সামান্য ডিম। প্রথম দেখায় যে কেউ ভুল করবেন, আসলে এটি এক ধরনের মিষ্টি। ইলিশ মাছের পেটির মতো দেখতে হওয়ায় মিষ্টির নাম রাখা হয়েছে ইলিশ পেটি। আর এই বিশেষ মিষ্টি তৈরি করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের গিয়াসউদ্দিনের নিজ বাড়ির মিষ্টির কারখানা অগ্র সুইটস ভিলেজে। ব্যাংকের চাকরি ছেড়ে গরুর খামার করেন গিয়াস। নিজস্ব খামারের উৎপাদিত দুধ দিয়ে শুরু করেন মিষ্টির দোকান। সম্প্রতি সেই দোকানে ভিন্নধর্মী মিষ্টি তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি। 2021 সালের 5 ফেব্রুয়ারি থেকে আমার মিষ্টির যাত্রা শুরু হয়। তো প্রথম 2 বছর আমি সেভাবে সফলতা পাচ্ছিলাম না, কারণ প্রথম 2 বছর আমি লোকাল যে মিষ্টি পাওয়া যায় চমচম, কালোজাম, এই ধরনের ভিতরে আবদ্ধ ছিলাম। তো আমি একটা সময় ভাবলাম যে যেহেতু আমার আলহামদুলিল্লাহ পর্যাপ্ত দুধ রয়েছে, তা আমি আমার ফার্মের দুধ থেকে ভালো মানের বায়ো প্রোডাক্ট তৈরি করতে পারবো। তার দোকানে ইলিশ পেটির মিষ্টির চাহিদা সবচেয়ে বেশি, তবে বিভিন্ন ফলের আদলে তৈরি মিষ্টিও ক্রেতাদের আকৃষ্ট করছে। এছাড়া তার দোকানে ক্ষীর কদম, ক্ষীর কাটারি, আপেল, ক্ষীরসাভোগ, ইরানি ভোগ সহ বিভিন্ন উন্নত মানের মিষ্টি তৈরি হয়। খাঁটি মানের যে নিশ্চয়তা নিয়ে এসেছি বিশুদ্ধতার পরিপূরক হিসাবে, তা আমি চাচ্ছি যে আমার অর্গানিক অথেন্টিক যে প্রোডাক্টটা খাঁটি দুধ দিয়ে তৈরি হচ্ছে, এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। মানুষ যেন যে তাদের যে সিম্প্যাথি, যাদের যে চিন্তা চেতনা ছিল যে চমচম, কালোজাম, রসমালাই, এইগুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে ডেরাই আইটেম মিষ্টি চাচ্ছিল। তো ডায়াবেটিক্স রোগী তো অনেকেই আক্রান্ত, ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষ আইটেম মিষ্টি তৈরি করছি এবং এই যাত্রা আমার আলহামদুলিল্লাহ আমি ব্যাপক প্রকম্পিত আকারে সাড়া পাচ্ছি। ইলিশ পেটি মিষ্টি তৈরিতে প্রথমে নেওয়া হয় দুধ। সেই দুধ আগুনে জ্বালিয়ে ঘন ক্ষীরসায় পরিণত করা হয়। এরপর সেই ক্ষীরসা কড়াই থেকে পাত্রে ঢেলে পরিমাণ মতো ঘি ও চিনি দিয়ে নেড়ে শক্ত করা হয়। এরপর কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে সেটা ইলিশের পেটির আকার ধারণ করে। কারিগরদের দাবি, খাঁটি দুধের হওয়ায় মিষ্টির সুনাম এরই মধ্যে ছড়িয়েছে দেশ জুড়ে। তার নিজস্ব খামারের দুধ আছে, এখন সেই জন্যই মনে করেন আমি তাকে একটা সাহস দিছি যে মানুষের কিছু খাওয়াইতে হলে খাঁটি মানের খাঁটি কোনো জিনিস খাওয়াইতে হবে। খাওয়ানি শেখালে মানুষ শিখবে। তবে সেই হিসাবে অল্প কিছু দিনের মধ্যে মনে করেন এতটা পর্যন্ত সাড়া পাইছি আর এতটা মানে আমরা একটা সুনাম পাইছি ব্যাপক ধারণার। ক্রেতারা বলছেন মিষ্টিগুলোর স্বাদেও রয়েছে ভিন্নতা, যে কারণে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে বিশেষ এই মিষ্টি। আর এই মিষ্টি খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন মিষ্টি প্রেমীরা। এলাকার যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে প্রধান অনুষঙ্গ এই ইলিশ পেটি মিষ্টি। অত্যন্ত সুস্বাদু এবং ভালো মানের মিষ্টি। বিভিন্ন দূর দূরান্ত থেকে এই দোকানে মিষ্টির জন্য আসে মানুষ, মিষ্টি খাওয়ার জন্য। ওনার মিষ্টির অনেক সুনাম আছে। ওনার মিষ্টি পেতে ওনারা বাইরে আর গ্রাহক কোথাও যায় না। ওনার খুব সুনামধন্য মিষ্টি, বিভিন্ন থানা বিভিন্ন জেলার থেকে ওনার মিষ্টি কিনতে লেগে এখানে প্রস্তুত হয়। নিজের খামার আছে, গাভীর দুধ দিকে নিজেই বানায়, নিজেই মনে রাখে বানায়। খুব মিষ্টির নাম চাইতে হয়ে গেছে, মিষ্টি খুব ভালো, আমরাও কিনে খাইছি, খুব সুন্দর মিষ্টি। অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টি সংরক্ষণ করে রাখা যায় বেশি দিন। দিনে প্রায় 1 মণ ইলিশ পেটি মিষ্টি তৈরি করা হয় এই দোকানে। বিজয় টিভি নিউজ ডেস্ক।